এই 10টা সেন্টেন্সে 10টা গ্যাপে এই সুইটেবল ফ্রেজেস এন্ড ওয়ার্ডস সুন্দরভাবে অ্যাকুরেটলি বসাইতে পারো, তুমি কিন্তু 5-এ 5 পাবা। তাহলে দেখো আমি কিভাবে কোন পদ্ধতির আলোকে 5-এ 5 পেতে পারি, তোমরা কিন্তু সেটা ফলো করবা। তাহলে দেখো প্রথমে আমরা লেট অ্যালোনটা বসাবো। লেট অ্যালোনটা কোন সেন্টেন্স আমি বসাবো এটা প্রথম চিন্তা করবা যে লেট অ্যালোন মানে কি। ভাবাই যায় না, অভাবনীয়, অকল্পনীয়। ধরো কোনো শিক্ষার্থী এগুলো জানে না, কিন্তু সে ট্রিক্স জানে। ট্রিক্সটা কি দেখো, যে সেন্টেন্সে দেখবা সাবজেক্টের পরে নেভার, হার্ডলি, ক্যান নট অথবা ডিড নট, ডোন্ট এই টাইপের নেগেটিভ কোনো কিছু ওয়ার্ড থাকবে, গ্যাপটা একটু শেষে গিয়ে থাকবে সেন্টেন্সের, ওই সেন্টেন্সে কমা থাকবে, সেখানে তুমি কি বসাবা, লেট অ্যালোন বসাবা। তাহলে এই জায়গাটায় খেয়াল করো, হি ডিড নট ইভেন সি এ হিল, কমা আছে, শেষে গিয়ে ফিল ইন দ্য গ্যাপ আছে এ মাউন্টেন, কি বসাবা, লেট অ্যালোন। তাহলে আমাদের যে অ্যানসার কি হবে, লেট অ্যালোন। ক্লিয়ার? ওকে, ডান। এবার চলো আমরা ওয়াজবর্ন কোথায় বসাবো। ওয়াজবর্ন, ওয়াজবর্ন মানে কি? ওয়াজবর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করা অর্থে। ইয়ার, প্লেস, টাইম থাকবে সেন্টেন্সের মধ্যে, কোনো বিখ্যাত ব্যক্তি কিংবা মনীষীর নাম থাকবে। তাহলে এইখানে দেখো জি নাম্বারে, স্যার ওয়াল্টার স্কট কি তোমার মতো আমার মতো সাধারণ কোনো ব্যক্তি? নো, ওয়াজ বোথ এ পোয়েট এন্ড এ নোভেলিস্ট। সে কি ছিল, কবি প্লাস উপন্যাসিকও ছিলেন। হি ফিল ইন দ্য গ্যাপ আছে ইন 1771। দেখো আমাদের বিখ্যাত সাল চলে আসছে, কোনো বিখ্যাত মনীষীর কিংবা ব্যক্তির নাম চলে আসছে, ঠিক সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ। তাহলে এই জায়গাটা আমাদের কি হবে, ওয়াজবর্ন হবে। তার মানে ওয়াজবর্ন হবে জি এর অ্যানসার। ক্লিয়ার? এবার চলো আমরা এই দুইটা নিয়ে কথা বলবো, যে কোথায় তুমি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক বসাবা, কোথায় তুমি হোয়াটস ডট ডট লাইক বসাবা। তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, যে সেন্টেন্সে দেখবা যে দুই জায়গায় ফিল ইন দ্য গ্যাপ আছে, শেষে কোশ্চেন মার্ক আছে, সেই দুইটা সেন্টেন্সে একটা সেন্টেন্স হবে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আরেক সেন্টেন্স হবে হোয়াটস ডট ডট লাইক। তাহলে কোন দুইটা সেন্টেন্সে দেখো তো, আমাদের শেষে কোশ্চেন মার্ক আছে প্লাস দুই জায়গায় ফিল ইন দ্য গ্যাপ আছে বি নাম্বারে, এবং আরেক জায়গায় দেখো তো এফ নাম্বারে দুইটা ফিল ইন দ্য গ্যাপ আছে এবং শেষে কোশ্চেন মার্ক আছে। তাহলে এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় হবে হোয়াট ডাজ ডট লুক লাইক, আরেক জায়গায় কি হবে, হোয়াটস ডট ডট লাইক। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোন জায়গায় হোয়াট ডাজ ডট লুক লাইক বসবে? একটা যদি বুঝতে পারি আরেকটা কিন্তু ইজিলি বুঝে যাবো। তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক তুমি ওই সেন্টেন্সই বসাবা যে সেন্টেন্সে কোনো ব্যক্তি বা প্রাণীর চেহারার বিবরণ দিতে। অর্থাৎ তুমি কখনো দেখো না একটা কোনো ব্যক্তি বা কোনো প্রাণীকে, তাদের চেহারাটা কেমন হবে, আকৃতি কেমন হবে, এই বিবরণ দিতে যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক ব্যবহার করা হয়। তাহলে দেখো তো, সে বলতেছে বেবি মাম হোয়াট ডাজ অ্যান ওল লুক লাইক, সে কখনো ওল দেখে নাই, তাহলে ওলটা দেখতে কেমন হতে পারে, কেমন হবে, সেই অর্থে প্রথম গ্যাপে হোয়াট ডাজ দিবা, পরের গ্যাপে লুক লাইক দিয়ে দিবা, হয়ে গেল। তাহলে তুমি যদি বি এফ নাম্বারে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক পেয়ে যাও, তাহলে বাকিটা কি হবে, বি নাম্বার অ্যানসার অবশ্যই আমাদের হোয়াটস ডট ডট লাইক হবে, এটা দেখতে হবে না, হয়ে গেল। এবার চলো আমরা হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড, বেটার, উড, রাদার এই তিনটা নিয়ে কথা বলবো। দেখো উড রাদার মানে কি? উড রাদার মানে হচ্ছে বরং ভালো, সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ থাকবে, একটু সামনে গিয়ে দেন থাকবে, দেনের আগে পরে বারবার বেস ফ্রম হবে। তাহলে দেখো তো সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ আছে, এটা দেখো সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ আছে, দেখো তো আমাদের দেন আছে, তারপর দেখো দেনের আগে পরে আমাদের বারবার বেস ফ্রম আছে। তাহলে আমাদের ডি নাম্বার অ্যানসার কি হবে বলো তো, উড রাদার হবে। তাহলে হ্যাড, বেটার, হ্যাভ টু, হ্যাজ টু কোথায় হবে? এই দুইটা তো সেম, সাবজেক্টের পরে ফিল ইন দ্য গ্যাপ, বারবার বেস ফ্রম, কনটেক্সট বুঝে অ্যানসার করতে হবে। তাহলে চলো এটাকে সলভ করি। হ্যাভ টু, হ্যাজ টু কোথায় হবে? দেখো তো আমাদের এইখানে দেখো তো এইচ নাম্বারে দেখো, এভরিবডি গ্যাপ পে টু ইলেকট্রিসিটি, পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন টাইম। সবাইকে কিন্তু আমাদের কি করতে হয়, ইলেকট্রিসিটির বিলটা জাস্ট টাইমে পেমেন্ট করতে হয়। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু মানে কি? মানে হচ্ছে বাধ্যবাধকতা, অর্থাৎ এখানে কোনো কনসিডারেশন হবে না। তোমাকে কোন একটা কাজে যখন মানুষ বাধ্যবাধকতা করবে, সেক্ষেত্রে তুমি হ্যাভ টু, হ্যাজ টু বসাবা। তাহলে এভরিবডি হ্যাজ টু পে দ্য ইলেকট্রিসিটি বিল ইন টাইম, তাহলে এইটার অ্যানসার হবে আমাদের কি, হ্যাভ টু, হ্যাজ টু।
তাহলে বাকি কোনটা থাকে আমাদের দেখো তো, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন এট দিস মোমেন্ট। তাহলে হ্যাড বেটার মানে কি, ভালো উপদেশ দেওয়া অর্থে, অর্থাৎ একটু উপদেশ দিয়ে দিলা, একটু উচিত অর্থে তুমি কি করতে পারো, হ্যাড বেটার ব্যবহার করতে পারো। সাবজেক্টের পরে দেখো ফিলিং দ্য গ্যাপ আছে, ভার্বের বেস ফর্ম রয়েছে, তাহলে হয়ে গেল এটা আমাদের হ্যাড বেটার। তাহলে আমাদের সি এর অ্যানসার হবে কি আমাদের হ্যাড বেটার। বাকি থাকলো কি ইট, দেয়ার এবং কি আমাদের দেখো as soon as। এবার তিনটা নিয়ে কাজ করব, চলো as soon as শেষ করে ফেলি। এটা কমপ্লেক্স সেন্টেন্স থাকবে তাই না, as soon as শুরুতে গ্যাপ থাকতে পারে, মাঝামাঝিও হতে পারে, সাবজেক্ট দুইটা আসবে, প্রত্যেকটা সাবজেক্টের পরে ভার্বের বি টু স্ট্রাকচারে অ্যানসার গুলো হবে। তাহলে এইখানে দেখো আই নাম্বারে শুরুতে গ্যাপ, উই রিচড, দেখো ভার্বের বি টু সাবজেক্ট একটা, আর একটা দেখো সাবজেক্ট, দেখো এটা স্টার্টেড ভার্বের বি টু, তাহলে এই জায়গাটায় আমাদের কি হবে as soon as। তাহলে as soon as হচ্ছে আই এর অ্যানসার হবে কি আমাদের as soon as, হয়ে গেল। এবার আসো ইট এবং দেয়ার, ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ার। আচ্ছা, এই ইট এবং দেয়ার কিন্তু কনফিউশন করে আমাদের, এখানে আমরা কোন জায়গায় ইট কোন জায়গায় দেয়ার বসবো। আমাদের বাকি থাকলো দুইটা, ই নাম্বার অ্যানসার আমাদের বাকি আছে, আর হচ্ছে এ নাম্বার অ্যানসার আমাদের বাকি আছে। চলো আমরা এ নাম্বার অ্যানসারটাকে পড়ি। আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, আমাদের বসন্ত কিন্তু খুব কি চমৎকার। ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন ধরনের ফুল ব্লুম ফুটে। তাহলে এই যে ফুল, ঠিক আছে, এটা কিন্তু অবজেক্ট, তাহলে এখানে আমাদের কি হবে, দেয়ার কি আমাদের অ্যানসারটা অ্যাকুরেটলি বিয়ে না ইট বিয়ে। দেখো তো, ইট সিমস দ্যাট, এই যে ফুলটা ফুটে এটা দেখে মনে হচ্ছে এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ, সবকিছু নতুন জীবন পেয়েছে। তাহলে দেয়ার সিমস হয় নাকি পারফেক্টলি ইট সিমস হয়, ইট দ্বারা কাকে প্রোনাউন রেফারেন্স করতেছে, এই ফ্লাওয়ার্স ব্লুমটাকে। তাহলে এইখানে আমাদের হবে ইট, আর বাকি যেটা থাকলো ই নাম্বারে দেয়ার এক্সিস্ট নো লাইফ অন মার্স, আর মঙ্গল গ্রহে কোনো কি নাই, জীবনের কোনো অস্তিত্ব নেই। তাহলে আমাদের ই নাম্বার অ্যানসার হবে দেয়ার, আর এ নাম্বার অ্যানসার হবে ইট। তাহলে আমাদের হয়ে গেল রাজশাহী বোর্ড 19, দিনাজপুর 25 এর প্রশ্ন সমাধান।